আলমারির হাতলটা ভাঙলো কি করে? তবে কি সর্বনাশ! আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। বাড়িতে চুরি হয়েছে, শিউলিরা সেটাই ঢাকার চেষ্টা করছিল। সেজো বৌমা, সেজো বৌমা। হ্যাঁ মামি বলো। এটা কি? ওরে বাবারে, সবে তো হাতল। আলমারি খুললে কি দেখবে কে জানে। আমার আলমারিতে কে হাত দিয়েছিল? হ্যাঁ, তোমার আলমারিতে কে কে হাত দেবে মামি? কার ঘরে কটা মাথা আছে বলো তো? তো হাতলটা টপাস করে পড়ে গেল কি করে? খুলে পড়ে গেল? ও ও আমার কি মনে হয় বলো তো, অনেক দিনের পুরনো আলমারি তো, ও জংটাম ধরে গেছে হয়তো। কি বলছো সেজো বৌমা? জং ধরবে কি করে? হ্যাঁ দেখি। না না, জং টং ধরেনি তো। আরে কি আর আজকালকার ওই পলকা আলমারি নাকি? এ হলো আমার বিয়ের সময়কার আলমারি। বলো যাওয়ার সময় দেখে গেলাম সব ঠিকঠাক আছে। কতদিনের জিনিস, দুদিনে জং ধরে গেল। দুদিনে কত কি হতে যাচ্ছে। মামি একটু জং পড়তে পারে না? একে আমার মেডেলগুলো নেই তো, গয়না বাক্সগুলোও তো নেই। মেজে বৌদি, ধিকে সেজে বৌদি ঘরে শুয়ে দিয়ে এসেছি। তুমিও তোমার আলমারির একই দশা করেছো গো মেজে বৌদি। আমি কিছুই করিনি। তবে বাড়িতে চোর এসেছে। হ্যাঁ, কি বলো গো? চোর? আমার আলমারিতে কে হাত দিয়েছিল? সত্যি করে বলবে। তুমি না বড় বৌমা? মাইরি বলছি মামি, আমি হাত দিইনি, সত্যি আমি হাত দিইনি। আজ অব্দি তোমার ঘরে কোনো জিনিসে হাত দিয়েছি বলো? আর তাছাড়া তোমার আলমারিতে আমি হাত দেবো? আমার তো হাত খসে পড়ে যাবে, তাই না? এই হাতলটা এমনি এমনি টুকুস করে পড়ে গেল। চোর 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 চোর! কোথায় চোর? কিসের চোর? এই আমার লাঠি লাঠি আয়। মানে এখন না, কাল রাতে চোর ঢুকে মেজো বৌদির আলমারি ফাঁকা করে দিয়ে চলে গেছে। তোমার আলমারিটাও দেখো পিসিমা। দেখো দেখো মহেশ্বরী, কি কাণ্ড! দেখি দেখি দাদা, তুমি পারবে না। আরে এই হাতল ছাড়া কখনো করা যায়? ও না, সরো সরো সরো। কি মহেশ্বরী, তোমার টাকার কৌটো, গয়নার বাক্স, গরুদের শাড়ি কিছুই তো নেই। গেল কোথায় সব? মামি 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 বড় বৌমা, মেজো বৌমা, কোথায় তোমরা? বড় বৌমা! কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছো? বাড়িতে চুরি হয়েছে। তোমরা কেউ কিচ্ছু জানো না। এতক্ষণ ধরে আমার কাছ থেকে লুকোনো হচ্ছিল তার গুটি ট্রাঙ্কে। হ্যাঁ, আর ঘড়ি সারতে গেছে দোকানে।
চুরি আমাদের বাড়িতে? না, পাশের বাড়িতে হয়েছে, আমি আমার বাড়িতে হল্লা করছি। বাবারে বলিয়া গিয়েছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এবার একটা বড় ঝড় উঠতে চলেছে। কি হলো? তুমি মুখে কুলুপের টাকা আজকে কেন বলো না? কি হয়েছে সত্যিটা বলো। মামি, কাল রাতে চুরিতে বাড়ি করেছি না, করবো না, হবে, হয়েছে। কাল রাতে বাড়িতে চুরি হয়েছে মামি। যাই গিয়ে মেজদাকে খবরটা দিয়েছি। এতক্ষণ ধরে এই কথাটা আমার কাছে চাপতে চাইছিলে? কি হয়েছিল? আমি মুখ সুকু বলে ভেলা কিচ্ছুটি ধরতে পারবো না? হ্যাঁ, না না মা, ছি, আমরা এসব কেন ভাবতে যাব? এই গোটা সংসারটা তো আপনার হাতে তৈরি। একটা জিনিস এদিক থেকে ওদিক হলে আপনার চোখে ধরা পড়বে না? আর সেখানে বাড়িতে চুরি হয়েছে, তো বিশাল বড় কাণ্ড। যখন বাড়িতে চুরি হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? মা, আমি তো হরিনাম শুনতে গেছিলাম। এই তো সুন্দরী আর ওই চিকু, ওরাও আমার সাথে গেছিল। ওরা সাক্ষী। আমি তো রাতভর হরিনাম শুনছিলাম। বাড়িতে যে চুরি হয়েছে আমি তো জানতামই না। আমরা তিনজনে তো একটু আগে ফিরলাম। মা, সুন্দর, খুব সুন্দর। আমরা হরিনাম শুনতে গেছিলে আর বাড়িতে চোর এসে সব লুট করে নিয়ে চলে গেল। খুব সুন্দর। আর তোমাকে কি বলবো, তুমি তো আগে থেকে হাতটা তুলে রেখে দিয়েছো। শঙ্করের সঙ্গে বিয়ে বাড়িতে গেছিলে খেতে, নেমন্তন্ন। সত্যি আমার বাড়ির বউরা এমন এমন জায়গায় গেছিল যে আমি কাউকে কিচ্ছুটি বলতে পারছি না। দিবাকর, বাড়িতে চুরিটা হলো কি করে? তোমরা তো বাড়িতেই ছিলে। ছিলাম, কিন্তু তোমরা কি সত্যি বাড়িতেই ছিলে নাকি আবার কোথাও ঘুরতে চলে গিয়েছিলে? না মামি, আমরা তো ঘুমোচ্ছিলাম মামি। হ্যাঁ, আমরা তো ঘুমোচ্ছিলাম। আসলে সারাদিনের খাটাখাটির পরে একেবারে মরার মতো ঘুমিয়ে গেছিলাম। কিছু টেরই পাইনি কখন চোর এলো। শিউলি এখনো সত্যি বলছে না, এখনো কিছু একটা লুকোচ্ছে। বাবা রে বাবা, এমন মরার মতো ঘুম? হ্যাঁ, যে টেরই পেলি না তোরা? কখন চোর এসে চুরি করে নিয়ে সব চলে গেল? বলি হারি তোদের ঘুমের। চুরি হয়েছে? ওই কেউ তো কিছু বললো না। কি রে দিবাকর, আমরা যখন ঢুকলাম তখন তো একবারও বললি না যে চুরি হয়েছে। আর কখন? দিবাকর, শিউলি সত্যি কথা বলছে তো? যখন চুরি হয়েছে তোমরা বাড়িতেই ছিলে, তোমরা ঘুমোচ্ছিলে, তোমরা কাউকে দেখতে পাও না। আচ্ছা, তোমরা আমাদেরকে সত্যি কথা না বললে আমি তো ইনভেস্টিগেশনটা করতে পারবো না, চোরেদেরকে ধরতে পারবো না। কেন বিজয়পতি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? আমরা সত্যি বলছি গো, আমরা ঘুমোচ্ছিলাম। বলো বলো না, আমি আর গুবলুর বাবা সত্যি অঘরে ঘুমোচ্ছিলাম কিচ্ছুতে। এই তো পিকু ঝিলমিলা তো ছিল। বল তোরা, বল না, বল তোরা টের পেয়েছিলি কিছু? পেয়েছিলিস? দিবাকর, চোর তো চুপি চুপি আসেনি রে।
সদর দরজার কড়া সমেত তালা ভেঙে ঢুকেছে, সেটা তো নিঃশব্দে হতে পারে না। কড়াগুলো রিপেয়ার করা, তালাটাও তো পাল্টানো। দেখ, তালা পাল্টানো, তার মানে চোর বাইরে থেকে। বাইরে থেকে তালা মানে তো বাড়ির ভেতরে কেউ ছিল না। বাড়ির ভেতরে কেউ থাকলে তো বাইরে থেকে তালা মারবে না। পিকু, চিলমেল, তোরা কোথায় গেছিলি? হ্যাঁ পিকু, আমাকে সত্যিটা বল। কিরে বল। আমি আসলে আমি বন্ধুদের বাড়িতে গেছিলাম, পড়তে গেছিলাম। আমি পড়তেই গেছিলাম, আসলে সামনে পরীক্ষা তো সেই জন্য। সেজ বৌমা, দিবাকর, তোরা কোথায় গেছিলি? মামি মামি আমরা আমি ওরা সিনেমা দেখতে গেছিল। এই দেখো ওদের সিনেমার টিকিট। তোমরা বই দেখতে গিয়েছিলে? দিবাকরদের কপালে দুঃখ আছে। হ্যাঁ ঠাম্মি, আমরা কিন্তু বেরোতে চাইনি। হ্যাঁ, আমরা বেরোতে চাইনি। ওরাই আমাদেরকে জোর করেছিল। ওরাই আমাদেরকে বললো যা যা বাইরে গিয়ে ঘুরে। আসলে আমরা বাড়িতে না থাকলে ওদের এই সিনেমা দেখতে যেতে সুবিধা হবে, তাই। তোমরা তো আমাদেরকে একবার বলতে পারতে। হ্যাঁ রে দিবাকর, আমাকে তো বলতে পারতিস, তাহলে আমরা যেতাম না, তোরা যেতিস। মেজা তা না, আরে তুই তো জানিস আমি সব সিনেমাটিকে আমার দেখি না। সিনেমাটিকে আমার দেখার সমস্ত বায়না করলো শিউলি, যত নষ্ট করা ওই শিউলি। আমি হ্যাঁ, না তা আমি, তুমি তো বায়না করলে। মেয়ে তো জানিস তো কেরকম অবুঝের মতো বায়না করে। আর ওই সিনেমা দেখবো দেখবো করে পাগল করে দিল, মাথার পোকাটা নড়ে গেল, মনে হয় দুঘা। দিবাকর, খবরদার দিবাকর, ভুল তোমারও হয়েছে। শিউলিকে মারার কথা বলছো কোন মুখে? কাদের ভরসা আমি আমার বাড়ি ছেড়ে গিয়েছিলাম? কাদের ভরসা আমার সংসার আমি ছেড়ে গিয়েছিলাম? বলে আমাদের ঈশ্বর, তুমি কেমন বউ আমাকে জোটালে গো? হ্যাঁ, আমাকে তো এরা ঘটি মাটি চাটি করে দিয়ে শেষ করে দেবে। চোর এসে চুরি করে গেছে। চোর আর কি চুরি করবে? সব থেকে বড় চোর তো এরা। এরা আমার বিশ্বাসের ঘরে, মনের ঘরে শীত কাটছে। আমি কার ভরসায় থাকবো? কাকে বিশ্বাস করবো? থাকবো শিউলি, যা আগে মায়ের পা ধরে ক্ষমা চা, আগে নাক্ষর দেখ, যা। মামি মামি গো, আমাকে ক্ষমা করে দাও মামি, তুমি বিশ্বাস করো আমি বুঝছো। একদম চুপ। এই বিশ্বাস শব্দটা না তোমার মতো মেয়ের মুখে মানায় না। আমি আশা ইস্তক একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছে অসভ্য মেয়ে। এই সুন্দরী, আমি ফোনটা দে তো, দিদিকে ফোন করবো। না মামি, না না না, তুমি মাকে ফোন করো না মামি। আমি ফোন করবো দিদিকে।
আমি ফোন করে সমস্ত কথা বলবো। যাও দিদির কাছে যাও, কি যা ইচ্ছে করো, এই সংসারে তোমার কোনো ঠাঁই হবে না। না মামি, না মামি, তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেবো। তুমি আমার শাশুড়িকে ফোন করো না। ও গুবলু বাবা, তুমি বলো না, বোঝাও না মামিকে। আমি তো নিজে থেকে এসব বলতে চাইনি, বলো তোমরাই তো আমাকে সবাই মিলে বললে বলতে। বলো, আমি তো বলতে। তুমি এখন আমার নাম নিও না। আমি তোমাকে মুখ বন্ধ রাখতে বলেছিলাম, তোমাকে অন্যকাল মিথ্যা কথা বলতে বলেছিলাম না। দিবাকর, মিথ্যে কথা তো তুমিও বলেছো। তুমিও তো বলে যে ঘড়িটা নাকি তুমি সারাতে দিয়েছো, সেটাও তো চোরে নিয়ে গেছে। তাহলে একা শিউলিকে মিথ্যে বলার জন্য দায়ী করছো? আমি কথা বলছি তো, মাঝখানে কাউকে খবরদারি ফলাতে হবে না। আমি খবরদারি ফলাচ্ছি না মা, আমি শুধু এটুকুই বলছি যে বাড়িতে থামো। ওদের কথা সব শুনে তো দেখলাম সংসারের কি হাল হলো। এখন থেকে সংসারে যা হবে তার শেষ সিদ্ধান্ত দেবে এই মহেশ্বরী। সুন্দরী, ফোন কর। এই যে গো পিসিমা, তোমার ফোন। মামি, মামি বলছি মাকে ফোন করো না। হ্যাঁ, সেই দিদিকে ফোন করলে দিদি যদি আবার আমাদের বাড়িতে এসে হাজির হয় তখন? বেশ, দিবাকর তুই সাক্ষী রইলি। দিদি যেন পরে আমাকে কথা না শোনান যে তার সংসারে আমি নাক গলিয়েছি। কিন্তু তোর বউকে আজকের অপরাধের শাস্তি আমি দেবই। হ্যাঁ মামি, তুমি শাস্তি দাও না আমাকে, আমাকে শাস্তি দাও। তুমি যা বলবে আমি তাই করবো। এই গোটা উঠোনে এক পায়ে দাঁড়িয়ে থাকবো সারাদিন, সব করে দেবো। গোটা উঠোন আমি ভালো করে গোবর জল দিয়ে ধুয়ে দেবো। এই দেখো, আমি গোটা উঠোন ধরে নাক্ষর দিচ্ছি। দেখো দেখো, আমি নাক্ষর দিচ্ছি। এসব নাটক তোমার বাপের বাড়িতে গিয়ে করো। বেশ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বাপের বাড়িতে? মামি, তোমার আর এ বাড়িতে ঠাঁই হবে না, বলি তো দিলাম। আর তুমি দিদিকেও ফোন করতে বারণ করছো, তাহলে তো একটাই জায়গা পড়ে থাকছে, তোমার বাপের বাড়ি। তোমাকে সেখানেই যেতে হবে। ও গুবলু বাবা, তুমি মামিকে একটু বোঝাও না। আমাকে তো বাপের বাড়ি পাঠিয়ে দেবে বলছে, তুমি একটু বলো না মামিকে। বলছি না, তাই করব। আর দিবকর কেন, কেউ আমাকে তার থেকে আটকাতে পারবে না। শঙ্কর, তুমি এবারও কিছু বলবে না? মা, আমি বলছিলাম কি, তোর বউ তোর মার বিরুদ্ধে তোকে কানে ফুসমন্তর দিল, আর তুই মার বিরুদ্ধে কথা বলতে চলে এলি। সেসব দিনে অনেক আগে পেরিয়ে এসেছিল। ও পথ আমি আর মারাবো না, নিজে বুঝে নে। তোর বউকেও ভালো করে বুঝিয়ে দে। আহা মেজবু, তোমার স্মার্ট মেগিরি ফলানো চিরকালের মতো ঘুচে গেছে। মা, তুমি আমার কথাটা একবার শোনোই না। শিউলিকে ওর বাপের বাড়ি পাঠিও না মা। কোন যুক্তিতে পাঠাবে বলো তুমি শিউলিকে ওর বাপের বাড়ি? কি বলবে ওর বাপের বাড়ি? আর তুমি তো শিউলির বাপের বাড়ির লোকেদের চেনোই মা। 4টে বাজে কথা বলবে আমাদের, 4টে বাজে কথা রটাবে আমাদের নাম। তারপর যদি বাড়িতে চলে আসে হুজ্জুতি করতে, তখন কি করবে বল? আর মা, বাড়ির কথা 5 কান করো না। শিউলিকে ক্ষমা করে দাও মা, আর করবেন এরকম কাজ। আমি তো নিশ্চয়ই নই শঙ্কর। কারোর সঙ্গে আজ অব্দি মহেশ্বরী কোনো অন্যায় করেছে এই কথাটা কেউ বলতে পারবে? ভুলে যেতাম আমি, সব ভুলে যেতাম। কি কি করেছে, ছবি দেখতে গেছে,
না করেছে আমি সব ভুলে যেতাম যদি না আমি বাড়ি আসাই স্তক ও আমাকে মিথ্যে কথা বলে যেত। তুই তো জানিস শঙ্কর, আমি সব সহ্য করতে পারি কিন্তু মিথ্যে না। যে ঘরে মিথ্যে চাষ সে ঘরে অলক্ষ্মী বাস। আজ তো ওর মিথ্যের জন্যই অলক্ষ্মী ঢুকলো আমার সংসারে। মা লক্ষ্মী তো চলে গেলেন, এত বড় চুরি হলো। মা শিউলি ভয় পেয়ে গেছিল বলে মিথ্যে বলে ফেলেছে। না রে, ভয় থেকে বলেনি মিথ্যেও, মিথ্যে বলা ও স্বভাব। মাঝখানে একটু কমেছিল, আবার সেই ঘোড়া রোগ চেপে ধরেছে। লজ্জা করে না তোমার? তোমার তো এখানে ছেলে আছে, সে কি শিখবে, কি জানবে? তার নাম মৃত্যু। এত কষ্ট করে জমানো টাকা, শাড়ি, স্ত্রী, ধন সব চলে গেল। খুব শখ না তোমার বাড়িতে তালা ঝুলিয়ে সিনেমা দেখতে যাওয়া? সংসারে কোনো মন নেই তোমার, খালি উড়ে উড়ে বেড়ানো। মামি আমি আমাদের ভাগের ছাড়টা আর সেজু কাকিয়া একাই খাক। শুধুমাত্র শঙ্কর বলল তাই তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম না, তাহলে আজ তোমাকে আমি হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।